নমস্কার বন্ধুরা, ব্রততিস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আজকে আমার রেসিপি হলো সয়া সস। সয়া সসটা আমি কিভাবে বানালাম চলুন দেখে নেই রেসিপিটা। সয়া সস তৈরির জন্য আমি এখানে 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি ছোট চামচের 4 চামচ নুন। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ বাটি ভিনিগার, এই বাটির পরিমাপের। এখানে আমি একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি গ্যাসের উপর, আর আঁচটা কিন্তু একদম লোতে রেখেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে নেওয়া চিনিটা। এটা দিয়ে আমি কন্টিনিউ নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত মেল্ট হতে শুরু করে। দেখুন বন্ধুরা, চিনিটা কিন্তু মেল্ট হতে শুরু করে দিয়েছে। এভাবেই আমি নাড়তে থাকবো। আর আঁচটা কিন্তু এই সময় একদম লোতেই রাখতে হবে, তা না হলে চিনিটা পুড়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, চিনিটা অনেকটাই মেল্ট হয়ে গেছে। আরও নাড়তে হবে, আরও সুন্দর করে এটা মেল্ট হবে। এভাবে আমি কন্টিনিউ নাড়তে থাকবো। দেখুন বন্ধুরা, চিনিটা একেবারে মেল্ট হয়ে গেছে, একটু একটু কালার আসাও শুরু হয়ে গেছে। এভাবে আমি আরও 5 মিনিট মতো নেড়ে নেব। দেখুন কালারটা কিন্তু ডিপ হতে শুরু করে দিয়েছে। দেখুন বন্ধুরা, এটা নাড়তে নাড়তে একেবারে কফি কালার হয়ে গেছে। এবার আমি এটাকে আরও 10 মিনিট মতো নেড়ে নেব। তাহলেই কিন্তু চিনিটা একটু কালো রং হয়ে যাবে আর সয়া সস তৈরির পক্ষে একদম উপযোগী হয়ে যাবে। দেখুন বন্ধুরা, চিনিটা অনেকটাই কালো হয়ে এসেছে। এই কালারটাই কিন্তু সয়া সস তৈরির পক্ষে উপযোগী। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই বাটির পরিমাপে হাফ বাটি জল। জলটা আমি অল্প অল্প করে দেব। জলটা দিয়েও কিন্তু আমি ভালো করে নেড়ে নেব। জলটা দেওয়ার পর চিনিটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে, আপনারা ভয় পাবেন না। এটা নাড়তে নাড়তেই কিন্তু খুব সুন্দর করে গুলে যাবে। দেখুন বন্ধুরা, চিনিটা কিন্তু গুলে গেছে। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি নুন। যে 4 চামচ নুন রেখেছিলাম সেই নুনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ বাটি ভিনিগার। এটা দিয়ে নাড়তে নাড়তেই এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য কর্নফ্লাওয়ার জলে গুলে, তাতে সসটা কিন্তু একটু গাঢ় হবে। 1 চামচ কর্নফ্লাওয়ার আমি গুলে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দেব যাতে গুটি গুটি ভাব না থাকে। এবার আমি এটাকে 3 মিনিট মতো ফুটতে দেব। এটা ভালো করে ফুটে যাক, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে সয়া সস। দেখুন বন্ধুরা, 3 মিনিট পরে আমার সসটা রেডি হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখতে, একটু গাঢ় গাঢ় হয়েছে। দেখুন
কত সুন্দর লাগছে সসটা দেখতে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, তাহলে যখনই আমি ভিডিও দেব তখনই আপনারা দেখতে পারবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।